ইয়েমেনের হুথি বাহিনী যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের গলায় কাঁটা হয়ে বিঁধে আছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে ইয়েমেনি বাহিনী। হিসেবের খাতা নতুন করে খুলতে হচ্ছে বাইডেন আর নেতানিয়াহুকে। এবার নতুন আরেক খবর সামনে এসেছে। হুথিরা বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহায়তাকারী একটি গুপ্তচর নেটওয়ার্কের হদিশ পেয়েছে এবং এর সন্দেহভাজন সদস্যদের গ্রেপ্তার করেছে। হুথি চালিত সাবা নিউজ এজেন্সি আটক ব্যক্তিদের ফুটেজ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি শত্রুদের সুবিধার জন্য ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি সশস্ত্র বাহিনীর তথ্য সংগ্রহ এবং সাইটগুলো পর্যবেক্ষণ করার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়েছে। সাবার মতে নভেম্বরে হুথি লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করার পরে এই গুপ্তচর গোষ্ঠীটি নিয়োগ করা হয়েছিল। প্রতিবেদনে গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে সাবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অযাচাইকৃত ছবিগুলোতে অন্তত 18 জনকে দেখানো হয়েছে। অভিযোগ প্রমাণ করার জন্য কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি, তবে সাবা বলেছে সন্দেহভাজনরা অভিযোগ স্বীকার করেছে। হুথি যোদ্ধারা জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি শত্রুদের অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে হোম ফ্রন্টকে সুরক্ষিত করতে এবং এটিকে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব পালনে কোনো ছাড় দেবে না। ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র হুথি বাহিনীর হামলা থেকে লোহিত সাগরে চলাচল করা জাহাজ রক্ষা করার জন্য একটি সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দেয়। ইয়েমেনি বাহিনীর এই আক্রমণগুলো বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগর থেকে সরে যেতে বাধ্য করেছে। জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন জাহাজ চলাচলে তাদের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনে হুথিকে টার্গেট করে বারবার হামলা করেছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এন্টিশিপ মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ সাইট এবং হুথি জাহাজের অবস্থানগুলো পর্যবেক্ষণ করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটিশ বাহিনীর হামলার সুবিধার্থে গোয়েন্দাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান হুথিকে নিরস্ত্র করতে ভূমিকা রাখতে পারেনি। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি জাহাজের পাশাপাশি আমেরিকান এবং ব্রিটিশ জাহাজকেও টার্গেট করেছে। শুক্রবার হুথিরা ভূমধ্যসাগরে তাদের হামলা বাড়ানোর হুমকিও দিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেন থেকে তারা ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের 107টি জাহাজ লক্ষ্য করে 606টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই তথ্য জানিয়েছে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি।